মোমোর প্রেমে পড়েনি আজকের দিনে মনে হয় আর পাওয়াই যাবে না। সেই মোমো লাভারদের মধ্যে আমিও হলাম গিয়ে একজন। তাই আজকে ঠিক করলাম ডিনারে বানাবো চিকেন মোমো আর তার সাথে চিকেন স্যুপ, দুটোই একসাথে বানাবো। মোমোর ডো বানানোর সময় যদি এই সামান্য পরিমাণে একটু ভিনেগার দেওয়া যায় তাহলে একটা একটা ম্যাজিক্যাল কাজ করে। সেই ম্যাজিকটা তোমরা পরেই দেখতে পারবে। মোমো নাকি তিব্বত থেকে আমাদের ভারতবর্ষে এসেছে। কেউ বলে নেপালের নিওয়ারি উপজাতি তারা ব্যবসার খাতিরে যখন ভারতে এসেছে তখন নাকি তিব্বত থেকে তারা এই মোমো আমাদের ভারতে নিয়ে এসেছে। আবার কেউ বলে তিব্বতেরই কিছু ব্যবসায়ী তারা যখন ব্যবসার খাতিরে ভারতে বসতি স্থাপন করেছিল দিল্লি, দার্জিলিং, কালিম্পং, সিকিম এই সমস্ত অঞ্চলে, তখন তাদের হাত ধরেই আমাদের ভারতবর্ষে এসেছে মোমো। কিন্তু মোমোর ভেতরে পুর হিসেবে আমরা যেমন চিকেন দিয়ে থাকি, কিন্তু সেখানে কিন্তু তারা চমড়ি গাই বা ওই ধরনের মাংস ব্যবহার করতো। আর বানানোর পদ্ধতিটাও কিছুটা ছিল ভিন্ন। আমার পুর হিসেবে যে চিকেন দেবো সেটা তো বানিয়ে রেখে দিয়েছি, এবার তোমাকে দেখাচ্ছি আমি ভিনিগার দেওয়ার ম্যাজিক। দেখো কেমন অদ্ভুতভাবে যেন মনে হচ্ছে না যে ঠাকুমার গালের মতো হয়ে গেছে, একদম নরম সফট হয়ে গেছে। এবার ছোট ছোট লেচি কেটে যতটা সম্ভব পাতলা করে এটাকে বেলে নেব। আমার মতো আনাড়ি লোকজন তো এইভাবেই বেলবে, কিন্তু আসল মোমো বানানোর টেকনিকটা কিন্তু আলাদা, খুব আকর্ষণীয়। আমরা এখন যেমন ইভিনিংয়ে, ডিনারে যে যখন ইচ্ছে আমরা মোমো খাচ্ছি, এটা একটা স্ন্যাক্স আইটেম হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু মোমো সেরকম ছিল না। আমাদের দেশে চাষিদের ঘরে যখন নতুন চাল আসে তখন যেমন গ্রামের সবাই মিলে নবান্ন উৎসব পালন করি আমরা, ঠিক তেমনই তিব্বতে যখন তাদের ঘরে নতুন গম আসে তখন গ্রামের সবাই মিলে এই মোমো তৈরি করতো। মোমো তাদের রেগুলার খাবারের মধ্যে পড়তো না। সে যাকগে, ভাগ্যিস মোমো আমাদের দেশে এসেছিল, না হলে তো আমরা এত ভালো একটা খাবার থেকে নিজেদেরকে বিরত রাখতে হতো, তাই না? আমার এই মোমোর যতগুলো শেপ হয় তার মধ্যে আমার এই ঘটের মতো শেপ, এই মুখ খোলা ঘটের শেপটা আমার খুব পছন্দের। এই শেপটা দিতে একটু অসুবিধা হলে এটাকে নিচে রেখেও দেওয়া যেতে পারে। তাই আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি, যেটা আমি এই বেলনির চাকিটার ওপরে রেখে বানাচ্ছি, এতে আরও অনেক সুবিধা হয়। ব্যাস, আমার কিউট কিউট মুখ খোলা ঘটের মতো মোমো রেডি। আর একটা যে শেপ দেবো সেটা যে কেউ পারবে। সব থেকে সোজা আমার মনে হয় সেটা হচ্ছে এই রকম পুলি পিঠার মতো করে মুখটা মুড়ে দিতে হবে, যেন কোনো দিকে একটুও ফাঁকা না থাকে। এরপরে খুব ভালোভাবে মুড়ে দিয়ে এবার পেছন দিকটা আবার মুড়ে দিলেই হয়ে গেল। এটা দেখতেও যেমন সুন্দর, বানাতে তো আরোই সোজা। মোমোগুলো বানানো হয়ে গেছে, এবার স্যুপ বানানোর পালা। তার জন্য একটা বড় গামলাতে একে একে সমস্ত মশলা আর সয়া সস আর একদম শেষে দিলাম ফিশ সস। তবে ফিশ সসটা অপশনাল, সেটা দিলে অবশ্য খুবই ভালো লাগে, তবে সেটা নিজেদের ইচ্ছা মতো। এবার একটা ছিদ্রযুক্ত গামলা নিয়ে নিয়েছি, তার উপরে ভালো করে অয়েল ব্রাশ করে এবার মোমোগুলোকে খুব বেশি ঘন করে দেব না, হালকা হালকা ফাঁকা করে রাখবো, না হলে একে অপরের সাথে চিপকে যেতে পারে। আর তার উপরে খুব ভালো করে অয়েল ব্রাশ করে দিয়েছি। এরপরে সে জলটা একটু গরম হয়ে গেলে চিকেনগুলো দিয়ে এবার পুরোটা ঢেকে দিলাম। ব্যাস, আমার স্টিমার রেডি একদম। নিচে চিকেন স্যুপ হচ্ছে আর ওপরে মোমো সিদ্ধ হচ্ছে। এদিকে আমি একটা ডিপিং সস বানিয়ে নিচ্ছি, তার জন্য গরম তেলে কিছুটা রসুন কুচি আর তিল দিয়ে দিয়েছি। তারপরে ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিয়েছি সয়া সস। সয়া সসটা দেওয়াতেই সয়া সসটা বেশ উপরে উঠে আসছিল, তখনই আমি জল ঢেলে দিয়ে সেটাকে শান্ত করলাম। তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর চিনি। ব্যাস, আমার ডিপিং সস দিয়ে এবার আমার মোমোগুলোকে স্নান করিয়ে দিচ্ছি। এই সস দিয়ে মোমো দারুণ লাগে, জাস্ট নেক্সট লেভেলের লাগে। প্রথমে বাড়ির কর্তাকে দিয়ে ট্রাই করালাম, তার খুব ভালো লেগেছে, এবার আমাদের খাওয়ার পালা। তাই আজকের জন্য ভিডিওটা এই অবধি, টাটা।